কিরে তোরা কি ভালো হইতি না? তোরা বেড়া মানুষ, তোরা কি এর লেগা মেঘ ওই মেকআপের ভিডিও দে? এই ধরনের ভিডিও দেখো বেডি মানুষটা, তোরা কি এর লেগা ভিডিও দাও? এখন তো ভিডিও স্কিপ করবি। এতক্ষণ মেয়েরা মেকআপ করে নাচতেছিল, ওটি ভালো লাগতেছিল। এখন আমি কথা কইতেছি, এখন ভালো লাগে না। তোরা বেড়া মানুষ, তোরা দেখবি ডোরেমন, তোরা দেখবি নিনজা হাতুড়ি। তোরা এই ধরনের কি আশুক আটাশুক এই ট্রেন্ড কি এর লেগা দেখস? তোরা কি ভালো হইতি না? মনটা সাহায্য করে। আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা সবার? নতুন করে শুরু করছি, লাইক কমেন্ট শেয়ার চাই আবার। আসসালামু আলাইকুম গাইস, হোয়াট ইজ আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইট ভিডিও। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালিদের অস্থির সব কর্মকাণ্ড, সেই সাথে রয়েছে রাতারাতি সোশ্যাল মিডিয়া কাঁপানো দম ফাটানো হাসির কিছু ফানি ভিডিও, যা আপনাকে ভরপুর বিনোদন দিবে। বন্ধু তুমি ভালো না, তুমি তো চাঁদের আলো না, আমি মনে হয় বা মনে হয়ে চাঁদে হাত বাড়াই না, কন্ট্রোল ঝলসে যাবো জানি না, মানছে না মন খানি না, পাবন হয়ে যাব আমি কি কইতাছি জানি না। যেমন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করে না, সো যখন আমি বাসা থেকে বের হই, সো আমি তখন প্রপারলি অ্যাজ লাইক এরকম না যে বোরখা পরে, মানে শালীন ড্রেস পরে এখানে আসি। দেন হচ্ছে জাস্ট কত টাইমের জন্য এরকম ড্রেস পরে আবার বাসায় যাওয়ার সময় পারফেক্ট মে গুড ভালো একটা কাজে আসছে, আম্মু কাজ করে বাসায় গেছি। আর বিটিএস আর্মিদের জন্য আজকের এই ভিডিওতে একটি বড় চমক রয়েছে, আর সেই চমকটি জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিও। তো জানিস সেদিন কি হয়েছে? আমি আমার ফোন খুঁজতেছি, আমার ফোনের ফ্ল্যাশ দিয়ে, নিজের ফোনের ফ্ল্যাশ দিয়ে নিজের ফোনই খুঁজতেছি। কি একটা অবস্থা। তারপর কোথায় পাইলি কি তোর ফোন? হ্যালো পুলিশ স্টেশন। বল কোথায় পাইলি? আমি হারাই গেছিলাম। Women. ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঠিক আছে, শুরু করেন জামাই সাহেব। ভাই তেমন কিছু না, এটা হচ্ছে তাদের বিদায় অনুষ্ঠানের একটি ক্লাইম্যাক্স। তো গাইস, এটা আমার বউ। আমি আজকে 3 বছর ধরে বিয়ে করছি, কোনো ছেলের সন্তান হয় না। কি বলছিস তুই? তো আজকে আমার এই বউডারে আপনার ঘরের কাছে আমি গিরবি রাখবার নিয়ে কাছে বেরোইছি, মানে 1 বছরের জন্য। একটা সন্তান হইলেই আমারে ফেরত দিয়ে দিবেন। যারা যারা নিবেন আমারে আজকে কমেন্টে লিখবেন। না তুমি কি কও? আমি বলুম না, আমার শরম করে। হ্যাঁ কমেন্টে লিখবেন কেন? যাবা তো হাসাই। বন্ধু এই সুযোগটা কাজে লাগা, না হলে তোর বাকে কোনো মায়ের জুটবে না। আমার রাসূল বলেন আরে না বেটা, বলো বাবাজি। রাইট পারি না শব্দ নাই বেটা, একটু মনে হইতেছে আর কি। আপনি তো সেল সেলায় বেচতে দেন। ये सब क्या देखना पड़ रहा है? এটা হচ্ছে মেয়েদের কাজ। এখন যদি এটা কোনো একটা ছেলেকে করানো হয়, তাহলে একটু একটু এরকম হবেই। গানটা আবার গা, তো আবার গা, গানটা গা শুনি। একে কেউ কি চিনতে পারছেন? হ্যাঁ, এ হচ্ছে জঙ্গকের বাংলাদেশি ভার্সন। যাই হোক, এর কন্টে গানটি আপনার মন কেড়েছে এটা আমি জানি, কিন্তু আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এটা হইলো আমি কেন আমার মাকে ভালোবাসি? বিকজ আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত। আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই বাসি। আমি কেন বাবাকে ভালোবাসি? আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই বাসি।
হ্যাঁ, সবার মা বাবাকে ভালোবাসবেন এবং ভালো রাখবেন, আর মামুনের আম্মু এবং তিশার আব্বুর জন্য সবাই দোয়া করবেন। আবারও মাঠে নামতে হবে। শুনলাম ইদানিং মানুষ ভালো খেলে। হ্যাঁ কাকা, মাঠে নামেন। তো শেখ মুজিবুর কাকা যেহেতু একটি কথা বলেছে, এখন খালেদা জিয়া কি কাউন্টার দিয়েছে দেখুন। পরে যেহেতু গেছি, আমি আবার উঠে দাঁড়াবো। আঘাতটা খালি একবার শুকাইতে দাও। আঘাতকারী কেউ দেখবো, অনেক কিছু দেখাবো। মানে এটা কোনো কথা? তাছাড়া শেখ হাসিনা কি করে দেখুন। ফুলের চেয়েও সুন্দর তার দুটি চোখ, আর চাঁদের থেকেও সুন্দর তার মায়াবী মুখ। ইস কি যে ভাল লাগে, তাকাইলে শুধু তাকাইতে ইচ্ছা করে। কি বলবো, যাই হোক। আর এদিকে উবাইদুল কাকু তো শেখা গিয়ে সিঙ্গার হয়ে গিয়েছে। আর এই ভিডিওগুলো যারা এডিট করেছে তাদেরকে নো ফেল দেওয়া দরকার। आगाज है कोई प्रेम कवि, मैं उसकी लिखी कविता। আরে এই হালা তো পুরো গানটা কি দর্শন করে দিল। আগে তো গান নষ্ট করতো হিরো আলম, এখন হিরো আলমের দিন শেষ টিকটকারের বাংলাদেশ। তুই ধৈর্য ধর। হ্যাঁ ঠিক এভাবে নিজের লক্ষ্যের দিকে ছুটে যাওয়া উচিত, পিছনে যত বড় বাধা আসুক না কেন। সঠিক বলেছেন। সত্যি বলতে আমার অনেক 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 বেশি ভালো লাগে বিটিএস। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ। আমি কিউট না ওরা। আমার ড্রিম হচ্ছে আমি কোরিয়া যাব, কোরিয়া গিয়ে এত কোরিয়ান ছেলেকে বিয়ে করব। এই ভিডিওটার বিষয়ে আমার কোনো মন্তব্য নাই, আপনারা একটা লাইন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সাকিব আল হাসান আমাদের একজন নামি দামি ক্রিকেটার, যার জন্য আমরা গর্ববোধ করি। উনি আমি সেদিন যেদিন সে আমারে মারতে আসছিল, আমি কাউরে বলি নাই। আমি মনে করছি থাকো, আল্লাহর কাছে বিচার দিছি যে এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেন্সি পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসাবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি বেয়াদব হয় তাহলে তারপরে আর বিচার দেওয়ার জায়গা থাকে না। আজকে আমার মনে হয়েছে দুই এক কথা বলা দরকার। তাকে যারা ফলো করেন, তার যারা ফ্যান, তাদেরকে একটা অনুরোধ করব, তাদেরকে বলেন যে দিনে 8-10 ঘন্টা ক্রিকেটের পিছনে সময় দিয়ে ভালো ক্রিকেটার হওয়ার সাথে 1 ঘন্টা সময় দিক, যে ভালো মানুষ হোক। মানুষ না হইলে এই ধরনের মানুষের বাংলাদেশে প্রয়োজন পড়ে না। এখানে সাকিব ভাই মনে মনে ভাবতেছে, আজকে তো সংসদ ভবনে দেখা, না হলে তোর আমার হাত থেকে কেউ বাঁচতে পারতো না। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এইখানে সুন্দর সুন্দর লেডিসরা এসেছেন এবং তাদেরকেও ধন্যবাদ জানাই। क्या बात है सर, क्या बात है सर। তো চলুন আমরা ওমর ভাইয়ের কিছু দম ফাটানো আসি, ভিডিও দেখে আসি। এই কি গো, তুমি ঘটনা শুনো নাই? পাশের বাড়ির চাচা আছে না, হ্যাঁ তো মারা গেছে। শুনলাম তো আজকে ভোরেই নাকি মারা গেছে। লোকটা খুব ভালো আছিল গো। তাড়াতাড়ি চলো, চাচার বাসায় যেতে হইব। চাচারের শেষ দেখাটা দেখে আহি। না তুমি যাও, আমি যেতে পারবো না। কেন? আরে যাবো কেমনে, আমার তো নতুন কোনো জামা নাই। তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না, এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूँ, मुझे मुठिया खेलने जाना है। बाय।